বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস মানে বিইউপিতে যারা ভর্তি হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আমাদের আজকের এই আয়োজনটা হতে চলেছে একটা কমপ্লিট রোডম্যাপ। চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা সহজ করে জেনে নিই। দেখুন, ভর্তি প্রক্রিয়াটা অনেক সময় বেশ জটিল মনে হতে পারে। আমাদের চেষ্টা হলো এই পুরো বিষয়টাকে কয়েকটা সহজ ধাপে ভেঙে দেখানো, যাতে ভর্তিচ্ছুরা খুব কনফিডেন্সের সাথে নিজেদের প্রস্তুতি নিতে পারেন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। যে কোনো জার্নি শুরু করার আগে সবার আগে কি দরকার? টাইম লাইনটা জানা, তাই না? কারণ এই তারিখগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। এই টাইমলাইনটা একটু ভালো করে খেয়াল করুন। আবেদনের জন্য সময় কিন্তু মাত্র ২০ দিন, মানে একদমই দেরি করা যাবে না। তারিখগুলো এখনই ক্যালেন্ডারে মার্ক করে ফেলুন। আর হ্যাঁ, যোগ্য প্রার্থীদের তালিকা বের হলেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য রেডি থাকতে হবে। ওকে, ডেটগুলো তো জানা হলো। এখন সবচেয়ে বড় প্রশ্নটা কি? কোন ফ্যাকাল্টিতে আবেদন করবেন? চলুন দেখি কোন ফ্যাকাল্টির জন্য ঠিক কী ধরনের যোগ্যতা দরকার। চলুন শুরু করি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বা ফ্যাস্ট দিয়ে। এখানে সায়েন্স আর হিউম্যানিটিজ মানে বিজ্ঞান আর মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে টোটাল জিপিএ লাগবে ৮.০, আর কমার্স বা ব্যবসায় শিক্ষার শাখার জন্য একটু কম, ৭.৫০। ফ্যাসের পরীক্ষায় কিন্তু ১০০ নম্বরের মধ্যে ৮০ নম্বরই ইংরেজি আর সাধারণ জ্ঞানে। সো বুঝতেই পারছেন ফোকাসটা কোথায় করতে হবে। আর এখানে ডেভেলপমেন্ট স্টাডিজ বা ইকোনমিক্সের মতো দারুণ সব সাবজেক্টে পড়ার সুযোগ আছে। এবার আসি বিইউপির অন্যতম হটকেক একটা ফ্যাকাল্টিতে, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা এফবিএস। এখানে কম্পিটিশনটা কিন্তু বেশ হাই। সায়েন্সের স্টুডেন্টদের জন্য টোটাল জিপিএ লাগবে ৮.৫০, কমার্সের জন্য ৮ আর আর্টসের জন্য ৭.৫০। এখানে কিন্তু একদম পিওর বিজনেস ফোকাসড পরীক্ষা। খেয়াল করে দেখুন, ম্যাথসের সবচেয়ে বেশি নম্বর ৩৫, এরপরই আছে ইংরেজি। এখানে মার্কেটিং বা ফিন্যান্সের মতো বিষয়ে স্পেশালাইজেশন করারও সুযোগ থাকছে। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য আছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এফএসটি আর ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এফওই। আর এখানে অ্যাপ্লাই করতে হলে কিন্তু এসএসসি আর এইচএসসি মিলিয়ে জিপিএ লাগবে ৯.০। হ্যাঁ, রিকোয়ারমেন্টটা বেশ হাই। এখানে একটা জিনিস কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এফএসটি আর এফওই এর ভর্তি পরীক্ষার ধরন প্রায় একই রকম হলেও পড়ার বিষয় কিন্তু একদম আলাদা। এফএসটিতে আছে এনভায়রনমেন্টাল সায়েন্স আর এফওইতে আছে সিএসসি আর আইসিইর মতো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা এফএসএস এর ক্ষেত্রেও জিপিএর হিসাবটা কিন্তু বেশ স্পেসিফিক। যেমন দেখুন, সায়েন্সের জন্য ৮.৫০, মানবিকের জন্য ৮.০৫ আর কমার্সের জন্য ৮.০০। মজার ব্যাপার কি জানেন? এসএসএস এর পরীক্ষার প্যাটার্নটা কিন্তু একদম ফ্যাসের মতো, সেম ইংরেজি, সাধারণ জ্ঞান আর বাংলা। কিন্তু সাবজেক্টগুলো দেখুন, ইন্টারন্যাশনাল রিলেশনস, ল, জার্নালিজম, একদম ইউনিক আর স্পেশালাইজড। তো এতক্ষণ তো আমরা জানলাম কি কি ফ্যাকাল্টি আছে, কি কি যোগ্যতা লাগে, কিন্তু আসল প্রশ্ন তো হলো পরীক্ষার জন্য তৈরি হবেন কিভাবে? কারণ দিন শেষে স্ট্র্যাটেজিটাই কিন্তু আসল। প্রস্তুতির ফাঁকে একটা খুব জরুরি তথ্য মাথায় রাখতে হবে। পরীক্ষা কিন্তু শুধু ঢাকাতেই হবে, তাই দেশের যে প্রান্তে থাকুন না কেন পরীক্ষার সময় ঢাকায় আসার প্ল্যানটা আগে থেকেই করে রাখতে হবে। আচ্ছা, প্রস্তুতির জন্য যদি একটা সিক্রেট ওয়েপনের কথা বলি, সেটা কি হবে জানেন? সেটা হলো বিগত বছরের প্রশ্ন। বিইউপির পরীক্ষায় কিন্তু প্রশ্ন অনেক রিপিট হয়, তাই যে যত বেশি পুরনো প্রশ্ন সলভ করবে সে তত এগিয়ে থাকবে। এই যে এখানে ৪টা স্টেপ দেখছেন, এটা হলো একটা কমপ্লিট গেম প্ল্যান, মানে শুধু গাধার মতো না খেটে স্মার্টলি কিভাবে প্রস্তুতি নেবেন তার একটা রোডম্যাপ। প্রশ্ন অ্যানালাইসিস করে নিজের দুর্বল জায়গাগুলোয় ফোকাস করলে কম সময়ে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব। বিইউপির কয়েকটা ফ্যাকাল্টিতে চান্স পাওয়া না পাওয়ার মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে কিন্তু ইংরেজি, তাই এই সেকশনটাকে একদম হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গ্রামার, ভোক্যাবুলারি আর রিডিং কম্প্রিহেনশন, এই তিনটাতে জোর দিলে এখানে ভালো নম্বর তোলাটা কঠিন কিছু না। রিটেন টেস্টে পাশ করার পর কিন্তু লড়াই শেষ না, আসল পরীক্ষা তো তখনও বাকি, আর সেটা হলো ভাইভা। মনে রাখবেন, এটাও কিন্তু আপনার ফাইনাল সিলেকশনের একটা বড় অংশ। ভাইভা বোর্ডে ঢোকার পর প্রথম যে প্রশ্নটা ফেস করতে হয় সেটা হলো এটা, নিজের সম্পর্কে বলুন। এর জন্য একটা ঝরঝরে কনফিডেন্ট উত্তর অবশ্যই আগে থেকে রেডি করে যেতে হবে। এই প্রশ্নটা কিন্তু খুবই ট্রিকি। তারা দেখতে চায় আপনি কি আসলেই বিইউপি সম্পর্কে জেনে বুঝে এসেছেন নাকি শুধু পরীক্ষা দেওয়ার জন্য দিয়েছেন। তাই উত্তরটা হতে হবে একদম স্পেসিফিক আর জেনুইন। এই প্রশ্নটা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই।
আসলে তারা দেখতে চায় আপনি নিজের সম্পর্কে কতটা জানেন আর নিজেকে ইমপ্রুভ করতে কতটা আগ্রহী, তাই সৎভাবে এমন কিছু বলুন যা আপনি কাটানোর চেষ্টা করছেন। ওকে, রিটেন হলো, ভাইভাও হলো। এবার তাহলে ফাইনাল সিলেকশনটা হয় কিসের ভিত্তিতে? চলুন সেই হিসাবটা একটু দেখে নিই। এই চার্টটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। 70% ওয়েট হলো রিটেন টেস্টের। হ্যাঁ, এসএসসি, এইচএসসি রেজাল্ট, ভাইভা সবই গুরুত্বপূর্ণ, কিন্তু দিন শেষে আপনার রিটেন পরীক্ষার স্কোরটাই কিন্তু আসল গেম চেঞ্জার। তো বিইউপিতে ভর্তির পুরো রোডম্যাপটা এখন নিশ্চয়ই সবার কাছে একদম পরিষ্কার। এখন শুধু দরকার একটা ভালো প্ল্যান আর লেগে থাকা। এই জার্নির জন্য রইল অনেক অনেক শুভকামনা।